দুই দিনের সফরে আগামীকাল সন্ধ্যায় ঢাকা আসবেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। এই সফরে দুই দেশ বন্দি বিনিময় সহ 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই করবে। এছাড়া কাতার থেকেও 1 বছরের বাকিতে জ্বালানি তেল কেনার বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। মুক্তা মাহমুদের প্রতিবেদন। 2 দশক পর কাতারের কোনো আমির প্রথম ঢাকা সফরে আসছেন। রোববার সংবাদ সম্মেলনে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সফরের বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমিরের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও মধ্যপ্রাচ্য সংকট প্রাধান্য পাবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, কাতার থেকে 1 বছরের বাকিতে জ্বালানি তেল কেনার প্রস্তাব দেবে ঢাকা। রিনিউয়েবল এনার্জিতে বিনিয়োগ করতে পারে, আমাদের এলএনজি সহ নানা ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। এছাড়া আমাদের কাতার যেমন আমাদের ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করতে পারে, যে আমাদের দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানোর কথা আমরা বলব। বাণিজ্য, বিনিয়োগ, শ্রমশক্তি, উচ্চশিক্ষা বিষয়ে কাতারের সঙ্গে 6টি চুক্তি ও 5টি সমঝোতা সই হতে পারে। কাতারের আমিরের নামে ঢাকা একটি পার্ক ও রাস্তার নামকরণ করা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দুদেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বন্দি সংক্রান্ত চুক্তি, যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি এবং সমঝোতা স্মারক যেগুলো স্বাক্ষরিত হবে সেগুলো হচ্ছে শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা সংক্রান্ত সমঝোতা স্মারক, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা স্মারক, যুব ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার। এ সময় 71-এ বাংলাদেশে গণহত্যা চালানোর জন্য পাকিস্তানকে আবারও ক্ষমা চাইতে বলা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ভারতের অভ্যন্তরীণ কারণে সেদেশের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আগামী মাসের প্রথম দিকেই এটা রিস্কেজুয়াল হওয়ার কথা রয়েছে। আমরা যখন মিট করি আমাদের লেভেলে তো আমরা সব বিষয়গুলি আলোচনা করি নিয়মিতভাবে, আর উনি যদি কোনো বিশেষ নিয়ে আসে, বার্তা নিয়ে আসে, সেটা উনি যাকে দেওয়ার দিবে। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।